একটা ছেলেকে বলতে বলেন, এখানে আইসা দাঁড়াই আব্বা, তোমরা একটা ছেলে আইসা বলো যে ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সাথে আমাদের ধর্মীয় সম্পর্ক কি? যদি ধর্মীয় কোনো সম্পর্ক না থাকে তো আমাদের রাষ্ট্রীয় সম্পর্ক কি? বাংলাদেশের অর্থনীতি, সামাজিক, বাংলাদেশের উন্নতি, প্রগতি, আধুনিকতার জন্য শুধু মাতৃভূমির মায়াও যদি থাকে, একটা নাফরমান বল বেটা এখানে দাঁড়ায়া আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়ের সাথে আমাদের বাংলাদেশের উন্নতির কি সম্পর্ক বল? ইসলাম তো আছে নাই, রাষ্ট্রের বলেন, রাষ্ট্রের বলতে বলেন, এ দেশের উন্নয়নে কথা বলেন না, আমাদের সাথে ওদের কি কি লেনদেন বলেন আঙ্কেল, বলো না আব্বা। হ্যাঁ, একটা কথার বুঝায় কও যে একটা যুক্তি তো থাকবে। হুজুর, এই ফুটবল বিশ্বকাপে যদি আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার পক্ষে ব্যাপক লাফাইতে পারি, বিনিময়ে ওই দেশের লোকেরা যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আমাদের দেশের রেমিটেন্স বেড়ে যাবে, আমাদের দেশের তেল বেড়ে যাবে, আমাদের দেশের উন্নতি বেড়ে যাবে। একটা কিছু তো হবে, সেটা কি বলো না আব্বা, বলো। কাতার বিশ্বকাপে প্রধান আলোচ্য বিষয় ছিল, আমরা স্পষ্ট পত্রিকা দেখছি, এখনো পিছনে সার্চ দিলে পাওয়া যাবে, কাতার বিশ্বকাপে প্রধান আলোচ্য বিষয় ছিল মদের বোতল। কাতার সরকার আইন করছিল স্টেডিয়ামের ভিতরে মদের বোতল সরাসরি খাওয়া যাবে না। এটা নিয়ে সারা বিশ্ব, ইউরোপ তখন বিতর্ক করছিল যে না, এটা স্বাধীনতায় হস্তক্ষেপ, যেখানে অবাধে মদের বোতল। ব্রাজিল বিশ্বকাপের সময় সরকারি ওরা হিসাব দিছিল ওই দেশে যে যে পরিমাণ আয় হবে, রাষ্ট্রের আয়, এই আয়ের যে খাতগুলো দিছিল আমি নিজ চোখে দেখছি, সেই খাতের একটি খাত হলো যে পরিমাণ হোটেলে নারী ভাড়া দেওয়া হবে, যে পরিমাণ বেশ্যাবৃত্তি হবে, দেহ বিক্রি হবে, ওইখান থেকে রাষ্ট্র বিশাল বড় টাকা আয় হবে, ওইটা একটা বড় খাত। আমি এই চোখে, আমি দেশে থাকি, আমরা চাঁদের দেশে থাকি না। আমি জেনারেল লাইনে পড়ালেখা করা ছেলে, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি কওমি 2 লাইনে মাদ্রাসার থেকে পড়ালেখা শেষ করছি, আলহামদুলিল্লাহ। এজন্য বলছি দোস্ত, পৃথিবীর খোঁজ খবর আমরাও রাখি, ইউরোপের প্রতিটা পদক্ষেপ আমরাও খবর রাখি। বলো না আব্বা, তোমরা ইনসাফের সাথে বলো, একটা ছেলে, এই একটি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কি পরিমাণ জুয়ার খেলা হবে? এক এক খেলোয়াড়ের নামে, দলের নামে কত কোটি কোটি ডলার জুয়া হবে, বলেন বলেন। খেলা হইল ফুটবল, কিন্তু 3 দেশে 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে, 3 দেশের সম্মিলিত আয়োজনে 3টা উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে অসংখ্য নর্তকী নাচবে। তো নারীর নাচের সাথে ফুটবলের কি সম্পর্ক? বলো না ভাই, ইনসাফ করো আব্বা, নর্তকীর নাচের সাথে ফুটবলের কি সম্পর্ক বলেন? এমন দুনিয়ার বেশি দিন থাকতাম না, এই জন্য চিন্তা করছি কইয়ে যাই না, বুঝেন না? কে এর ষড়যন্ত্র করব, কে হুমকি দিব, কে ধমকি দিব, যে যেটাই করব কোনো অসুবিধা নাই। গুলি করুক আর গুম করুক, খুন করুক আর জখম করুক, যে যেখান থেকেই মেরে ফেলুক, শেষ পর্যন্ত আল্লাহর কাছে ফেরত পাঠাবে, ফেরত পাঠাবে না? আর ওই মালিক জুলুম করবে না, তিনি ইনসাফ করবে। তিনি তো দেখছেন, তার জন্য বলছে কিনা, তার জন্য বলেছে কিনা। দুনিয়া খুব কেয়ারফুল থাকলেও মরে যায় একেবারে খুব। আমি আমার পরিচিত একজন করোনার সময় 4 তালা একদিনের জন্য নামে নাই, ওনার পরিবার বলছে উনি মারা গেছে, আর হচ্ছে শুধু হুজুর একদিন বিকাশে, আরে মোবাইলে কোনোভাবে টাকা নাই, কেউ ফোনটা ধরতেছে না, শুধু নিচে বিল্ডিংয়ের ওনার নিচতলার সামনেই দোকান, নাইম্মা দোকানের শুধু কইছে টাকা দিত, সাথে সাথে উঠতে গেছে। এই সময়ে করোনা ধরে লাগছে না, উনি মরে গেছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় উনি মারা গেছে, অসতর্ক অবস্থায় কোটি কোটি মানুষ মরে নাই। বোঝেন নাই কথাটা? তাহলে মূলত সতর্কতা অসতর্কতা
সতর্ক থাকতে নিষেধ করি না, কিন্তু মূল কথা হলো 3 বেলা নিয়মিত খানা যে খায় তারও মৃত্যু হয়, অভুক্ত যে থাকে তারও মৃত্যু হয়। মৃত্যু কারোই থামে না আমার ভাই বন্ধু। অতএব আলহামদুলিল্লাহ অনেক মেহনত আমার প্রিয় মাকসুদ ভাই লাকসামের, যেই আমারে দাওয়াতটা দিছে, অনেকবার পেরেশানি করছে। এই মানুষটা দিন রাত নিজের এলাকায় কোথায় কোনখানে একটা মাহফিল, একটা আলেম ওলামা আনা যায়, ওনার সারাদিন এই ফিকির, সারাদিন আমার কতভাবে যে বুঝাইয়া আনছে যে হুজুর অনেক ভালোবাসা নিয়া এলাকার সর্বস্তরের জনগণ মিলে, নওজোয়ান ছেলেরা, বয়স্ক বাবা চাচারা সবাই আন্তরিকতা নিয়ে এই মাহফিলটা সাজাইছে। খতিব সাহেব, ইমাম সাহেব উনিও বললেন মাশাআল্লাহ, আমি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাই, আপনাদের সকলের ভালোবাসা আন্তরিকতায়। এই জন্য আমি শুধু এতটুকুই বলতে চাই, আমরা সবাই মিলে, আব্বা যারা বয়স্ক আছেন, বাবা আছেন, যারা অভিভাবক শ্রেণী আছেন, আপনারা যদি এই মানুষের পরিচর্যা না করেন, শুধু বিল্ডিং দালান, সোফা খাট ফার্নিচার, শুধু ছাদ ঢালাই, এই দুনিয়ার এই সম্পত্তির আসবাবের পরিচর্যা করিলে এই সমাজ নিরাপদ থাকবে না আব্বা, এই সমাজে বেঁচে থাকা কঠিন হবে। এই জন্য হাত জোর করে আল্লাহর কোরআন সামনে বললাম, মানুষের পরিচর্যা করেন। ছেলেটাকে ছেলে বা মানুষ বানান, মেয়েটাকে মানুষ বানান, ইনসান বানান, ইনসান, নট ইকোনমিক্যাল অ্যানিম্যাল। শুধু অর্থনৈতিক প্রাণী বানায়েন না, মানুষ বানান। এই কথার অর্থ হইল শুধু উপার্জন করতে পারে কোনো না কোনো ভাবে, শিক্ষার মাধ্যমে হোক অথবা না শিক্ষা হোক, কোনো না কোনো ভাবে পয়সা রোজগার করতে পারা, এটা যথেষ্ট না, এটা যথেষ্ট না। আমার ছেলে কামাই করে, এটা যথেষ্ট না। আমার মেয়ের জামাই রোজগার করে, এটা যথেষ্ট না। বরং ঈমান, ইসলাম, সিজদা, আখলাক, চরিত্র, হালাল হারাম, পাক নাফাক, পবিত্রতা অপবিত্রতা, 5 ওয়াক্ত নামাজ, বন্দিগি, এইটার নাম হচ্ছে মানুষ। এইটার নাম কি বলেন না? আখলাকের নাম মানুষ, গোলামির নাম মানুষ, আল্লাহর বন্দিগির নাম মানুষ। আর নাই তো শুধু উপার্জন করে, সে ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থনৈতিক প্রাণী, সে শুধু উপার্জনকারী প্রাণী, যে শুধু রোজগার করে, উপার্জন করে কোনো না কোনো ভাবে, হয় পড়ালেখা করে নয়তো পড়ালেখা ছাড়া। কিন্তু মানুষ হওয়া ভিন্ন জিনিস, মানুষ হওয়া ভিন্ন জিনিস। কোরআনুল কারীমে এই জন্য আল্লাহ তাআলা বলছেন পরিষ্কার, আপনি রাগ করলেও বলতে হবে, সুখ করলেও বলতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, যেই দিল আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো জানোয়ার, জানোয়ার, জানোয়ার। আল্লাহ বলছে। আপনার প্রতিবাদ করার ইচ্ছা থাকলে কোরআনের সাথে কইরেন, আমার কোনো আপত্তি নেই। আপনার হিম্মত থাকলে আল্লাহর সাথে কথা বললেন, কিন্তু আল্লাহ পরিষ্কার বলছে, দিল যার আল্লাহকে নিয়ে ভাবে না, কান যার আল্লাহর কথা শুনে না, চোখ যার আল্লাহর আয়াত দেখে না, ও জানোয়ার। আল্লাহ বলছে অত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছে মতো যে চলে, মনের ইচ্ছে মতো যে চলে, খোদার কসম কোরআনের আয়াত, আল্লাহ বলছে তার জীবন কুত্তার জীবন। ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত, তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন মানে কুত্তা, মনের ইচ্ছা মতো চলে। তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় পড়ো না, কথা বলে না তো। আল্লাহ তাআলা বলে নিজের ইচ্ছায় যে চলে তার উদাহরণ কুত্তার মতো। 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তে পারলা না, কারণটা কি আব্বা? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ, এভাবে ভুলে যায়। আহা, এই পৃথিবীর সাধারণ থেকে সাধারণও যদি কেউ কারো জন্য কোনো সুপারিশ করে, সে তো কথা জানতে চায়, কি বিষয়ে সুপারিশ করতাম, কি বলতাম, আমনে কদ্দুর আগাইছেন, আমনে কোনানে আইয়া বাজ্যা গেছেন, হ্যাঁ কাগজপত্র কি কি আছে। আমি আজকে একজন ডাক্তারকে বলছি, আমার বিবিরে ডাক্তার দেখাইতাম শনিবারে, আমার ঘনিষ্ঠ, উনি বলছে হুজুর গত 2-3 বছরে যত ডাক্তার দেখাইছেন এই বিষয়ে সবগুলো স্লিপ প্রেসক্রিপশন নিয়ে আইসেন।
কথা বোঝেন নাই আমার? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই উম্মত সুপারিশের জন্য যাইবে হাসরের ময়দানে, ইয়া রাসূলুল্লাহ আমি আনিসুর রহমান, এই যে আমার কাগজ ফাইল, আমার জন্য একটু সুপারিশ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখবে 365 দিন খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়ে নাই, 40 বছর টানা সুদ খাইছে, 40 বছর টানা বিড়ি সিগারেট খাইছে, 40 বছর টানা কথায় কথায় গালিগালাজ করছে, প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখছে। এইভাবে লেখা আছে নামের নিচে আমল নামায়। আল্লাহর নবী তখন বলবেন, উম্মত, এই আমার উম্মত, এই শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি 23টা বছর তায়েফের পাথরের আঘাতে আমার সারা দেহ রক্তাক্ত হয়েছে। আমি এত রক্ত ঝরাইলাম যে আমার পায়ের জুতার সাথে পায়ের তালু রক্তে জমাট বাইদা খুলতে কষ্ট হয়েছে। 14 দিন টানা ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর ভাঙছি। 3 মাস আমার ঘরের চুলায়, খোদার কসম হাদিসে আছে, নবীর স্ত্রী আয়েশা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 মাস নবীর সংসারে টানা চুলায় কোনোদিন রান্না করা খাবার জোটে নাই। উহুদের দান করা শহীদে গর্তের মধ্যে এতটা সময় পড়েছিল যে নবীজি কাউকে ডাকতেও পারতেছিলেন না, কেউ খুঁজতেও পাচ্ছিলেন না। আল্লাহর নবী এভাবে আহত হয়ে রক্ত মাখা দেহ নিয়ে উহুদের প্রান্তরে পড়েছিলেন। নবী বলবেন, উম্মত, এই আমার তায়েফের রক্তের বিনিময়, এই আমার উহুদের দান শহীদ করার বিনিময়, এই আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্টের বিনিময়, এই আমল নামা। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট, 60 বছরের দাড়িওয়ালা বুড়া এখনো নর্তকীর নাচ, টেলিভিশনে চা দোকান, নাচ গান দেখা। আমি আল্লাহর সামনে এটা কেমনে সুপারিশ করি বলেন না? নবীজির সুপারিশ মানে কি? আপনার গুনাহ মৃত্যু পর্যন্ত মজবুতির সাথে গুনাহ চলবে, এক সুতা আপনি নড়াচড়া করবেন না গুনার থেকে। আর নবী শুধু দাঁড়াইবেন আর নবী বেহেশতে ঢুকাবে, এটা নিয়ে সুপারিশ। কথা বলেন না কেন? বলেন, একজন মুসলমান বলেন, সুপারিশ বলতে কি বুঝছেন? সুপারিশ মানে তো আবেদন, সুপারিশ মানে কি গ্রহণ? কথা বলেন না কেন? সুপারিশ মানে মুক্তি, সুপারিশ মানে নাজাত, সুপারিশ মানে জান্নাতে ঢুকানো, সুপারিশ মানে আবেদন। আবেদন, কেউ যদি সুপারিশ করে এটা প্রমাণ করে আবেদন, এটা আবেদন করছে, গ্রহণ করা, অনুমোদন করার জন্য ভিন্ন আরেকজন আছে। কথা বলে না? তাহলে নবীজি কি করবে? সুপারিশ করবে, তো এটা অনুমোদন করার জন্য আরেকজন কেউ থাকবেনি। তিনি কে? আরে বলেন না কে? তো নবীজি আবেদন করিলে, মনে করেন নবীজি আবেদন করার পর 1 কোটি মানুষ, সাপোজ আর কি 1 কোটি মানুষ আবেদন করছে, আল্লাহ তাআলা যদি বলে, বন্ধু আপনার আবেদনে ধরেন আমি একজন বাদে বাকি সবাইকে জান্নাত দিলাম, একজনকেই শুধু জাহান্নাম দিলাম, আর সেই একজন যদি হয় আনিসুর রহমান, তাহলে বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বোঝেন নাই আমার? নবীর সুপারিশে মনে করেন 100 কোটি যাবে। এই ছেলে, এই বেয়াদব, এই বেটা বেয়াদব, মোবাইল ধরলা কেন? গাদ্দারি করো কেন? তুমি চলে যাও বেটা, তোমার মতো ফালতু শ্রোতা না হলে চলবে বেটা। জি বাবা, আপনারা ধরে বুঝান আপনাদের ছেলেদেরকে, বলেন একটা লোক যদি, একজন, আরে ভাই একজন, আমি যদি জাহান্নামী হই, যারে আল্লাহ জাহান্নাম দিবে সে যদি আমি হই, বাকি সবাই যদি জান্নাতে যায়, আমার কি লাভ? কথা কন না, আমার কি লাভ? দোস্ত আমার, বন্ধু আমার, আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বলছি, রাগ হইও না ভাই, আমি মোবাইলের এটা মাইনে নিতে পারি না। আমার কথা হলো সে না শুনুক, আমার কোনো আপত্তি নেই। আমি জীবনভর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় 22 বছরের এই ছোট্ট ওয়াজের জীবনে কখনো 10 জন মানুষের সামনে বয়ান করছি, কখনো 10,000 মানুষের সামনে বয়ান করছি, এটা কোনো বিষয় না। এই কোরবানির ঈদের আগের দিন বুধবার রাতে এশার নামাজের পরে আমি যখন বয়ান করছি তখন 10-15 জন মানুষ ছিল,
আমি বলে গেছি একম পক্ষে 1 ঘন্টা আল্লাহর কথা বলতে হবে, বন্ধ করা যাবে না। আমরা ইয়াকিন করি যে আমাদের দায়িত্ব শুধু কলিজার সবটুকু দিয়ে বলা, চূড়ান্ত ফয়সালা আল্লাহর হাতে। ফয়সালা কার হাতে? হেদায়েত দিবে কে? জীবন পরিবর্তন করবে কে? আল্লাহ 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 আল্লাহ। হেদায়েত কারো হাতে না, শুধু আল্লাহর হাতে। হেদায়েত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও না, কার হাতে? যার কারণে যে নবীর কথায় আবু বকর এক কথায় কালেমা পড়ছে, সেই নবীর কথায় 10 বছর একটানা আপন চাচা আবু তালেবকে নবীজি দাওয়াত দিছে। আর মোট 38 বছর আবু তালেব 38 বছর নবীজির খেদমত করছে। কত বছর? 38 বছরের খেদমত করছে আবু তালেব নবীজির। আর নবীজি 10 বছর তাকে কালেমার দাওয়াত দিছে, কিন্তু মৃত্যু হয়েছে ঈমান ছাড়া, কারণ আসমানওয়ালা রব ফয়সালা দেয় নাই। বলে নবীজি কানছে, চোখের পানি ফেলছে, ফেলে নাই? বুখারীর riwayat, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আল্লাহর নবী বলছে, চাচা একবারের জন্য কালেমাটা পড়ে, একবার শুধু বলেন চাচা, আপনি শুধু বলে রাখলে হাসরের ময়দানে আমি আপনার জন্য আল্লাহর নিকট সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে আবু তালেব নবীজি ফালাম ইয়াজাল বারবার বলতেছিলেন, আর আবু জাহেল আর উমাইয়া ইবনে খালফ এই 2 জন কাফের বারবার নিষেধ করছিল। 2 পাশে 2 জন, এ পাশে নবীজি, এ পাশে 2 জন কাফের, আবু জাহেল এবং উমাইয়া। এই 2 জন বলতেছে, আবু তালেব বাপদাদা পূর্বপুরুষের ধর্মের মূর্তি পূজার বিরোধিতা করিস না, বেজ্জতি করিস না। আর আল্লাহর নবী বলছে, চাচা একটাবার পড়ে। কোন কোন কিতাবের মধ্যে আছে শেষ পর্যন্ত নবীজি বলছে, চাচা আমার কানে কানে বলে, আমি শুধু শুনে রাখবো, কিয়ামতের দিন সাক্ষ্য দেব। আবু তালেব পড়ে না, খোদার কসম পড়ে না। কিতাবে আছে শেষ পর্যন্ত নবীজি বলছে, চাচা আমি পড়ি, আপনি শুধু ঠোঁটটা লাড়েন, আমি তবুও বলবো আল্লাহর কাছে যে আল্লাহ আমার চাচা ঠোঁট লাড়ছে, মনোকালেমাই পড়ছে। আবু তালেব ঠোঁটও লাড়ে নাই, শেষ পর্যন্ত আছে। এবার নবীজি বলছে, এরকম হাত জড়ায় ধরে বলছে, চাচা আপনি আগুনের মধ্যে কেমনে সইবেন? আপনি আগুনে পুড়বেন, আপনি আমার 38 বছর খেদমত করছেন, আপনি জাহান্নামের আগুনে পুড়বেন, চাচা আমি এটা সহ্য করবে? আপনি তো আগুনে পুড়বেন। এই তখন আবু তালেব একটা কথা বলছে, এই করিম, আবু তালেব বলছে, ভাতিজা মুহাম্মদ, আন্নারু খায়রুম মিনাল আর। আপনারা সবাই মনে রাখবেন, আবু তালেব বলছে, মুহাম্মদ দুনিয়ার মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে আগুনে পোড়া ভালো। শুনছেন এমন কথা? আন্নারু খায়রুম মিনাল আর, কিতাবের আবার বলছে, মুহাম্মদ প্রয়োজনে জাহান্নামের আগুনে পুড়ব, কিন্তু সমাজের মানুষের কাছে বেজ্জতি হতে পারতাম না। অসংখ্য বাবা মার হিসাব তো এটা। 3 দিন ধরে বিয়া বাড়িতে ডেকসেট বাজতে আছে, এবারটার কথা হইল প্রয়োজনে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে পুড়মু, কিন্তু জিফুত নায়নাতুরের কাছে বেজ্জতি হতে পারতাম না। ফুলাইনে শখ করছে, ফুলাইনে কি করছে? ফুলাইনে শখ করছে। হ্যাঁ, বেড়া বেড়ি এক প্যান্ডেলে খাওয়াইতে আছে, ও গুণা হইব তো, ও অক গুণা, কিতা করণ যাইব, আর হয়তো কিছু পিঠা খাওয়ান লাগবো কবরে, কিন্তু বেজ্জুতি থেকে তো বাঁচতে। গ্রামে বেজ্জুতি হয়েছে না, হেবড়া মানুষে হেবড়ার একের আলগি দিয়া টাঙ্গাইয়ে থুইছে ইজ্জত দিয়া। বুঝেন নাই কথা? হ্যাঁ, এই মানুষের কাছে যাতে বেজ্জুতি না হয়, এই জন্য গুণাটাকে কি করে নিছে? মেনে নিছে। কথা বোঝেন নাই? একটা হাইয়েস, এটার ভিতরে বেড়া বেড়ি ফুলা মাইয়া, হ্যাঁ চাপ দিয়ে বইয়ে লাও, মাত্র 10 কিলোমিটারের পথ, এত ফর্দা ফুর্দা টোহাইও না, এত 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 জমিদারি করো না, বইয়ে লাও বেড়া বেড়ি এক লগে, যে জান দিয়ে জায়গা পাও বইয়া লাও।
এটা জায়েজ হয়ে গেল? এটা 2 কিলোমিটার হইলে এটা জায়েজ, 10 কিলোমিটার পথ কম হইলে বেড়া বেড়ি এক লোকে বইন জায়েজ নাকি? বিয়ার রাত, বিয়া বাড়ি, আপনার স্বাস্থ্য বোন, জ্যাঠতো ভাই, ভাই বোন, ছোট ছোট বাচ্চা 10 বছর 12 বছরের, মনে করেন সব দিদি একখান দিয়ে হতাই দিছে, হুইতালা সবাই একটা বালিশ দিয়ে দিয়ে সবাই শুইয়া লাইল এক লগে। এটা হালাল না হারাম? তো এই এত দিকে গুনাহ করে এরপরে শেষ সমস্ত নাফরমানি কমপ্লিট কইরা এরপরে ইমাম সাহেবের কাছে দায়িত্ব, হুজুর খাস করে কদ্দুর দোয়া করে দেন, আল্লাহ যেন কদ্দুর সুখে রাখে, আল্লাহ যেন এই 70,000 টাকার যে বিয়ার গেটটা আল্লাহ যেন এটা বরকত দেয়, গায়ে হলুদের যে অনুষ্ঠানে বেড়া বেড়ি নাচছে আল্লাহ যেন এটা বরকত দেয়, পুরাটা অনুষ্ঠান যে ভিডিও করছে আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়, বেড়া বেড়ি যে একই হাইয়েসের মধ্যে সাইপা বইছে আল্লাহ যেন এটার মধ্যে বরকত দেয়। হ্যাঁ দিব, যা দিবার দিব, আপনি টের পাইবেন, রোদ উঠলেই বুঝবেন। বুঝেন নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মনে রাখবেন আমার শেষ কথা, চোখ বন্ধ করলে ঝড় থামে না, মাথা নোয়ায়া ফেললে ঝড় থামে না। ওট পাখির স্বভাব, তুফান দেখলে বালুর মধ্যে মাথা ঢুকায়। চামচিকার স্বভাব, বাদুরের স্বভাব, আলো ফুটলে মাথা নিচের দিকে দিয়া চোখ বন্ধ করে রাখে। তার মানে সে বুঝাইতে চায় আলো আসে নাই, না আলো আসছে, তুমি মাথা নোয়াই লাইছো। এই জন্য আপনি যদি বলেন আমি বুঝি নাই, চোখ বন্ধ করে যদি আপনি কোন তুফান নাই, না তুফান ঠিকই আসতেছে, আপনি চোখ বন্ধ করে রাখছেন, তা আপনি বুড়া মানুষ, গ্রামের মানুষ, বুঝি নাই, বা ও এখনকার যুগ এরকম, আগের মতো সাফাসাফি করলে হইতো না, এই সব কিছু বললেই কবরের আযাব মাফ হয়ে যাবে, জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে। খোদার কসম এটা হবে না। ইমাম সাহেব আর মুক্তা দিয়ে, মুসল্লি আর হুজুরে, পাবলিকে আর জনগণে আমরা একত্র হইয়া গেলে কবরের আযাব মাফ হবে না। আমনে উনি আমারে কইলো, আমি ইমাম সাহেবরে কইলেন, আমনে হুজুর বুঝেন তো অন কি আর এই যুগ আসেনি? হুজুরে কইলো আচ্ছা বুঝি তো, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা, চালাইয়া নেন। হ্যাঁ, ইমামে আর মুসল্লি মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার, ফিসাবে আর মুরিদে মিল্লা গেলে আখেরাত ক্লিয়ার। হ্যাঁ কি মিল্লা জিল্লা কুমিল্লা, মিল্লা জিল্লা আখেরাত না। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, ফেরেশতা প্রত্যেকটা নাফরমান বেঈমানরে আলাদা কর, বাইর কর গার ধাক্কা দিয়া, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে ফেরেশতা প্রত্যেক পাপীকে 3 জন একসাথ করবি। প্রিয় ভাই, কোরআনের আয়াত, প্রত্যেক পাপীর বেলায় আল্লাহ বলবেন 3 জনকে একসাথ করবা। 1 পাপীকে, 2 এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল তাকে, 3 এই পাপ করতে গিয়ে সে যার উপরে ভরসা করছে, তারে শেল্টার দিছে সে, যে সেই গডফাদার যে তাকে অন্যায় করতে, চুরি করতে, জিনা করতে, মদ খাইতে, জুয়া খেলতে, নারী দেখতে, জুলুম করতে, সন্ত্রাসী করতে, চাঁদাবাজি করতে, হারাম করতে যে তাকে শেল্টার দিছে, আল্লাহ বলবে 3 জনকে একসাথ করো। খোদার কসম আল্লাহ বলেন, আর জাহান্নামের রাস্তায় দাঁড় করাও, আমি একটা একটা করে জিজ্ঞেস করব আর জাহান্নামে পৌঁছায় দেব। কোরআন শরীফের আয়াত, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসারুন বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন। আল্লাহ তখন ওই 3 জনকে, পাপীর সঙ্গী, পাপ কাজ সে যার উপরে ভরসা করে করছে, এই 3 জনকে একসাথ করে আল্লাহ বলবেন, কি হলো, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? একজন আরেকজনকে এখন কিছু বলছো না কেন? সহযোগিতা করছো না কেন? আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। প্রিয় ভাই, জোয়ান মুসলমানের নওজোয়ান আব্বা, আগামীর পৃথিবী তোমাদের। তোমরা যাদের বয়স 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, আমার আব্বা, তোমরা এত কম বয়সে এমন সুন্দর হায়াত নষ্ট করো না। এত নারী দেখো না আব্বা, এত নারী দেখো না।
এত অশ্লীল ছবি মোবাইলে দেখো না। মদের আড্ডা, জুয়ার আড্ডায় যাইও না। জিনার ব্যভিচার, নারীর আড্ডায়, হারাম কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা, হারাম কোনো সম্পর্ক, পার্ক রেস্তোরাঁ বিনোদন, রাতভর গল্প, মোবাইলে আলাপ, বাস্তবতার হারাম প্রেম, সবটাই জিনা। খোদার কসম, হাতেরও জিনা, পায়েরও জিনা, চোখেরও জিনা, লজ্জাস্থানেরও জিনা, সবটাই নবীজি বলছে জিনা। লজ্জাস্থান দিয়ে যে অপকর্ম করে সেটাও জিনা, হাত দিয়ে যে হারাম নারী ছুঁয়ে দেয় এটাও জিনা, চোখ দিয়ে যে হারাম নারী দেখে, মানে যাকে দেখার অনুমতি নাই, এটা চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। নবীজি বলছে, বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। সাথে সাথে মদ, নেশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, ছেলের আব্বা একজন হলেও যদি ভাবো তাহলে শোনো, খোদার কসম নবীজি বলছেন, আমার কাছে নির্ভরযোগ্য আরবি তাফসীর আছে, আর তাফসীরুল মুনির, এই তাফসীরের মধ্যে আছে এই হাদিস। নবীজি বলছেন, দুইটা পাপ, এক নাম্বার হলো জিনা, নারীর সাথে যে হারাম কাজ করে, দুই যে মদ পান করে, মান জানা ওয়া শারিবাল খামরা, নেশা, নেশা, মদ, নেশা, মদখোর, নেশাখোর, যে ফুট্টাখোর, বাবাখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হারামখোর, 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 নেশাখোর, হারামখোর, ফুট্টাখোর, হারামখোর, বাবাখোর, হারামখোর, হারামখোর। আল্লাহ নবী বলে, যে বেবিচার করে এবং মদ পান, নেশা করে, খোদার কসম নবী বলে, নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান, আল্লাহ তাআলা ওই পাপের সময় আল্লাহ তাআলা তার কলিজার থেকে ঈমানটা টেনে খুলে ফেলে। কসম খোদার, এই কোরআন হাতে বলে, নাজা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। নবীজি বলেন, মানুষ যেমন তার গায়ের জামা খুলে ফেলে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নেশাখোর আর নারীর সাথে যে অপকর্ম করে তার কলিজার থেকে ঈমান এভাবে খুলে ফেলে। কি সাংঘাতিক কথা বলো। এই ব্যভিচারীকে আল্লাহ যেন বলে, এদিকে ওয়েট, কই যাচ্ছ? বেডি দেখবা? উলঙ্গ ছবি, নর্তকী, জিনা, ব্যভিচার, হারাম নারীর আড্ডায়, ওয়েট, এক মিনিট। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, আমার ঈমান আমারে দিয়া যাও, যা এবার বেঈমান যা। যে মদ পান করে, নেশাখোর, আল্লাহ তাআলা বলে, দাঁড়া এক মিনিট, নেশাখোর, দাঁড়াও দাঁড়াও, আমার ঈমান আমারে দিয়া দাও, যাও এবার বেঈমান যাও, যাও। নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিল আবু দারদা। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করতেন যিনি, আবু দারদা, সাইয়্যিদুজ যুহাদ, দুনিয়া বিমুখ আখিরাতমুখী সাহাবাদের মধ্যে যিনি সর্দার ছিলেন, ওনার নাম ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি ওনাকে তিনটা ওসিয়ত করছিলেন। উনি নিজে বলছে, আমার বন্ধু, আমার নবী আমাকে তিনটা ওসিয়ত করছে। এক নাম্বার, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুত্তি'তা আও হুররিকতা। বলছে, আবু দারদা, যদি তোমাকে গলা কাইটা হত্যাও করে, যদি তোমাকে আগুনে পুড়িয়েও ফেলে, আল্লাহর সাথে শিরিক করো না। কি করো না? শিরিক করো। মাইরা ফেলুক আর পুরাইয়া ফেলুক, আল্লাহর সাথে শিরিক করো। আল্লাহর সাথে ভিন্ন কাউকে ডাইকো না, এক জাররা পরিমাণও আল্লাহর সাথে কাউকে মিলাইও না, আল্লাহর সাথে কাউকে মিলাইও না, ধর্মের নামেও না, অধর্মের নামেও না। কোন চাওয়া পাওয়া পূরণ হওয়ার জন্য পৃথিবীর কারো কাছে আল্লাহর সমকক্ষ মনে করে চেও না। মাখলুকের কাছে চাওয়া যায় না, চাইতে হয় শুধু কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। দুই নাম্বার, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান মাকতুবাতান। কোন ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, জুমা, এরকম ফরজ নামাজ নবীজি বলছে ইচ্ছে করে ছেড়ে দিও না। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে ফরজ নামাজ ছেড়ে দেয়, মনে রেখো সে যেন কাফিরি হলো। তিন নাম্বার, লা তাশরাবিল খামরা। মদ পান করো না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার। কেননা মদ, নেশা সমস্ত পাপের চাবি। মদখোর যে নেশা করে সে নারী লুবি, সে জুয়া খেলে। যেখানে মদের আড্ডা সেখানে গানের আড্ডা,
যেখানে গানের আড্ডা সেখানে নারীর আড্ডা। এই তিন জিনিস, মদ, নারী, গান, বাদ্য, এই তিন জিনিস এক ক্ষতি এনে তিন দাগ। বুঝেন নাই? একই ক্ষতি আনে। যেখানেই মদের আড্ডা সেখানে নারীর আড্ডা, সেখানে গানের আড্ডা, এই তিনটে একসাথে চলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। দয়া করে গুনার থেকে ফিরে। ছেলের আব্বা ধরে নাও, তোমার দিকে কেউ নজর দিল না, মা ভুলে গেল, বাপ ভুলে গেল, এই সমাজের সবাই তোমাদেরকে ভুলে গেছে। আব্বা, তোমরা অনেক ছেলে আছো এমন, মোবাইল 24 ঘন্টা তোমাদেরকে পাগল বানায় রাখছে। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে আজ তুমি মাথার চুল থেকে পায়ের নখ দিয়া এই পুরা বডিতে কোথাও তুমি বুঝাইতেও পারতা না যে তুমি মুসলমান কেমন, মুসলমান কেমন। বলো না ভাই? যদি কেউ এভাবে তোমরা মনে করো, কেউ তোমারে বাধা দেয় না, কিন্তু এরপরও তুমি আল্লাহর কাছ থেকে ছাড় পাইবা না। তুমি নিজেরে নষ্ট করো না, আমার এই শেষ কথা। অনুরোধ করলাম, এটা আমার কলিজার একটা ব্যথা। আমি ব্যক্তিগতভাবে মুসলমান কিশোর, যুবক, নওজোয়ান, তারা আল্লাহর দিকে ফিরুক, সবাই সবার জায়গায় পড়ুক, আমার মানা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহকে ভুলো না, নামাজকে ভুলো না, হালাল হারামকে ভুললো না। আমরা মুসলমান, আমরা মুসলমান। এটা আমাদের প্রথম পরিচয়, এটা আমাদের শ্রেষ্ঠ পরিচয়, এটা আমাদের প্রকৃত পরিচয়, এটা আমাদের শেষ পরিচয়। এটা আমাদের কি শেষ পরিচয়, এটা আমাদের কবরের পরিচয়, এটা আমাদের আখিরাতের পরিচয়। আমরা মুসলমান, আমরা ঈমানদার। আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। এই চারটেই শ্রেষ্ঠ। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ। আমি অন্যের কাছে যাব কেন? বলো না ভাই? আমি কিসের অভাবে অন্যের কাছে যাব? আমার কাছে কোনটা নাই? এই চারটার কোনো একটাই আমাদের চাইতে বেশি কারো কাছে আছে? হিন্দুদের কাছে, বৌদ্ধদের কাছে, ইয়াহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, নাস্তিক মুরতাদদের কাছে। তাইলে আমরা অন্যের কাছে যাব কেন? কেন যাব ভাই? অতএব আমি অনুরোধ করছি, দয়া করে আমরা প্রত্যেকে আল্লাহর দিকে ফিরে। আমার এই সমস্ত যুবক ভাই, অনেক শ্রদ্ধেয় বাবারা আছেন, আপনাদের সামনে ছেলেরা তোমাদেরকে বললাম, ফজরের নামাজ পড়ো। আমার একটা জীবনের মেহনত, আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা বাংলাদেশে। আমার অসংখ্য ছেলে আছে আমাদের, যারা আমার ঘরে কলিজা দিয়া মহব্বত করে, এখানেও আছে আমার ছেলে আলহামদুলিল্লাহ, যারা ফজর ক্যাম্পেইনের একটা কাজ করি আমরা। মানে হলো ফজর নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা। আমাদের একটা স্বপ্ন, সারা বাংলাদেশের মসজিদে জুমার নামাজ আর ফজরের নামাজের মুসল্লি বরাবর হবে। আর এটা কিতাবের মধ্যে আছে, ভবিষ্যৎবাণী, আসমানি কিতাবের ভবিষ্যৎবাণী, যে মুসলমানদের যখন জুমার নামাজ আর ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে, কসম আল্লাহর, কিতাবের কথা এটা, সেদিন মুসলমানদের হাতে গোটা পৃথিবীর বিজয় হবে, পৃথিবীর সমস্ত বেঈমানের উপরে ঈমানের পতাকা উড়বে। এ কোন দিন? জুম্মা আর ফজর বরাবর হবে। এখন বলেন তো, আমাদের জুম্মা আর ফজর বরাবর? ফজরের মুসল্লি অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, অনেক, এখনো বহুদূর। আমাদের বিজয় এখনো বহুদূর, বহুদূর। এই জন্য সারা বাংলাদেশে আমরা আলহামদুলিল্লাহ এই কাজটা করি। বয়স্ক বাবা, মজ বয়সী যারা আছেন, আপনাদেরকেও বলি, বাবা ফজরের নামাজ পড়ে। খোদার কসম, এই কোরআন হাতে ধরে বললাম, নবীজি বারবার, একাধিকবার, বুখারীতে হাদিস আছে, মুসলিমে হাদিস আছে, অসংখ্য সাহাবী বর্ণনা করছেন নবীজির থেকে। নবীজি বলছেন, কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক এটা চিহ্নিত করার প্রথম প্রকাশ্য প্রমাণ হলো ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? খোদার কসম, ফজরের নামাজে প্রমাণ হয় সে কি মুমিন নাকি মুনাফিক। হাদিসে আছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যাকে সন্দেহ করতেন ঈমানের ব্যাপারে,
তাকে ফজরের নামাজ সালাম ফিরিয়ে খুঁজতেন, সালাম ফিরিয়ে খুঁজতেন। একদিন দুই দিন না দেখলে নবীজি বলতেন, মনে রেখো মুনাফিকের জন্য এশা এবং ফজরের নামাজ জামাতে পড়া কঠিন। কসমান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন নবীজির জামানায় কেউ যদি ফজরের নামাজে মসজিদে না আসতো, আমরা তাকে দুইটা জিনিস ভাবতাম, হয় সে অসুস্থ রোগাক্রান্ত, আর নয়তো মুনাফিক। আসানা বিহিজ্জান, হয় আমরা এটাই বুঝতাম, হয়তো সে অসুস্থ আর নয়তো মুনাফিক। নবীজি, বুখারীর হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের গুরুত্ব বলে আল্লাহর নবী বলছেন, আমার মন চায় জামাতের ওয়াক্ত হইলে একজনকে বলি ইমামতি করো, আর আমি নিজে কিছু লোক নিয়া লাকড়িতে আগুন ধরাইয়া আমার মন চায় ইলা কওমিন লা ইয়াশহাদুনাস সালাহ, যারা ফজরের জামাতে আসে নাই, আমি তাদের ঘরগুলোতে যাই, ফা উহাররিকা আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, অতঃপর তাদের ঘরগুলো তাদেরকে শুদ্ধা আগুনে পোড়ায় দেয়। কি মনে করছেন আব্বা বিষয়টা? খামখেয়ালি মনে করছেন? ফুলাইন মানুষ, হেবড়া কয় ফুলাইন মানুষ, বাপে কয় ফুলাইন মানুষ, মায়ে কয় ফুলাইন মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হেবড়ারে কইছে জিব্রাইলে, হেবড়ারে কইছে 18 বছরের এখনো বলে ছোট ফুলাইন, আস্তে আস্তে ঠিক হইব। ধরেন 85 বছর বয়স যখন হইব আল্লাহর রহমতে, তখন তারের মতো সোজা হয়ে যাবে। কারণ তখন তার শরীরে আড্ডি গুড্ডি গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, তখন সোজা না ইয়ার উপায় আসেনি। হ্যাঁ, এটা নিয়ে সোজা হওয়া। তাইলে আস্তে আস্তে ফেলে রাখলে, অযত্নে অবহেলায়, মনে রাখবেন কোনো জিনিস অযত্নে অবহেলায় ঠিক হয় না, নষ্ট হয়। লোহাও যদি মাটির উপরে ফেলে রাখে, মাটি লোহা হয় না, লোহা মাটি হয়ে যায়। এজন্য উপযুক্ত সন্তানও যদি অযত্নে অবহেলায়, পরিচর্যাহীন, ঈমান আমল আখলাকের নজরদারি শক্তভাবে যদি না ধরে রাখেন, তাইলে আস্তে আস্তে অসৎ বন্ধু, অসৎ চরিত্রহীন আর মোবাইলের আসক্তিতে একদিন নষ্ট হয়ে পচা গলা দুর্গন্ধ ছুটবে, দুর্গন্ধ। আমার ভাই, অতএব ফজরের নামাজ আলহামদুলিল্লাহ, আপনারা যারা এই কি যেন নাম আপনাদের, এটা বাকড্ডা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন, আপনাদের অনেকের গায়ে সুন্দর গেঞ্জি দেখছি। আপনারা এই গেঞ্জি পড়ুয়া সবাই আপনাদের ফাউন্ডেশনের যারা মুরব্বী আছে, আপনাদেরকে নিয়ে, নওজোয়ান ভাই তোমরা ফজরের কাজ করো। আমি একটা তোমাদেরকে বললাম যে কাজটা কি, একদম সহজ কাজ, সহজ বুদ্ধি। একজন ছেলে, যুবক, কিশোর সিদ্ধান্ত নিবে, আমি ফজরের নামাজ জামাতে পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের জন্য জাগাবো, দূরে আমাগো কাম। আমি ডাকবো তাকে, সে ডাকবে আমাকে। দুই দোস্ত পরস্পর সমঝোতা করে নিবে, বন্ধু তুমি আগে উঠলে আমারে উঠাইও, আমি আগে উঠলে তোমারে উঠাইব। ইনশাআল্লাহ কোরআনের বক্তব্য দ্বারা বোঝা যায় দুই বন্ধু একজন আরেকজনকে নেক কাজে সহযোগিতা করবে। খোদার কসম, আল্লাহ কিয়ামতের দিন বলবে, ও বন্ধুরা যারা একে অপরকে নেক কাজে সহযোগিতা করেছিলে, একসাথে বন্ধুরা হাত ধরাধরি করে জান্নাতে ঢুকো। কোরআন শরীফের আয়াত, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। নেক কাজের বন্ধুরা একে অপরকে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকো। এই জন্য এটা আমি অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ, তোমরা এলাকা কোথায়? কোথায়? নানঝাটি। ওইখানে ওরা দাঁড়াও, দাঁড়াও, তোমরা দাঁড়াও। এই দেখেন, এরাও আমাদের এই ফজর ক্যাম্পেইনের কাজ করে। ওই যে এদের গেঞ্জির মধ্যে লেখা আছে ফজর ক্যাম্পেইন। এরকম অনেক আছে, বউ আব্বা, সারা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে। সিলেটে আমরা কিছুদিন আগে প্রোগ্রাম করছি, ফজরের বাদ বয়ান করছি মসজিদে, সিলেটের বড় মসজিদে, বিভাগীয় শহরে। হ্যাঁ, সিলেট আম্বরখানা, নাকি আম্বরখানা পয়েন্ট মসজিদ। ফজরের ওয়াক্তে এলাকাবাসী, ওই যে ওই সিলেটের আজকে আসছে, হে বলতেছে, কয় তার আত্মীয় রাত্রে 3:30 বাজেই আপনার মোটরসাইকেল দিয়ে দূর জায়গার থেকে ফজরের জামাত ধরছে। পুরা 3 তালা মসজিদ, সব তালা কানায় কানায় পূর্ণ হয়েছে ফজরের জামাতে।
আমার এটা কোনো দল না, সংগঠন না। আমি বিগত নির্বাচনেও পারতি না, সামনে নির্বাচনেও পারতি না, আমার এটা নাই। আমি এটি বুঝি কম, বুঝেন নাই? আমি বুঝি আল্লাহর কথা বলা। হ্যাঁ, যার যার সাধ্য মতো চেষ্টা, হ্যাঁ, যা যে এর চাইতে বেশি কাজ করতেছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকের সাধ্য মতো কম বেশি দিনই কাজ করা, ঠিক না বলেন? উচিত কি না বলেন? এজন্য প্রথম জিম্মাদারি ফজরের জন্য ইনশাআল্লাহ আপনারা বাবারা, আপনারা আপনাদের সন্তানদেরকে উঠান, আপনি আপনার ছেলেটার সামনে দাঁড়িয়ে উঠান, স্ত্রীকে উঠান। আল্লাহ নবী বলছে যে স্বামী স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, যে স্ত্রী স্বামীকে ফজরের জন্য জাগিয়ে দেয়, খোদার কসম নবী বলছে রাহিম আল্লাহ, আল্লাহ ওই স্বামী স্ত্রীর উপরে রহমত নাজিল করে। নবীজি বলছে যে এই পরিবারের পুরুষ তার পরিবারের সদস্য স্ত্রী ছেলে মেয়েদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলে ফজরের নামাজ আদায় করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা ওই ফ্যামিলির পুরুষ মহিলাকে বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দেয়। তাহলে আমরা চেষ্টা করতে পারি কিনা বলেন? হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদিন আমরা স্বপ্ন দেখি জুমা এবং ফজরের মুসল্লি বরাবর হবে। হয়তো আমরা থাকবো না, হয়তো আমরা থাকবো না, হয়তো 30 বছর পরে হবে, হয়তো 50 বছর পরে হবে। একদিন সত্যি সত্যি দাজ্জাল আসবে, একদিন সত্যি সত্যি মাহাদি আসবে, একদিন ঈসা নবী আসমান থেকে নেমে আসবে, চূড়ান্ত লড়াই হবে, পৃথিবীময় জিহাদ হবে, মাহাদির নেতৃত্বে যুদ্ধ হবে, আর শেষ পর্যন্ত দাজ্জাল এবং তার অনুসারীরা পরাজিত হয়ে গোটা পৃথিবীময় কালেমার পতাকা উড়বেই উড়বে, উড়বেই উড়বে, উড়বেই। এ তোমার নবীর ভবিষ্যৎবাণী, আর তোমার নবী মিথ্যা বলে না, বানিয়েও বলে না। তিনি মিথ্যাও বলে না, বানিয়েও বলে না। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। আপনাদের এই সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের সামাজিক উন্নয়ন 2 ভাগে হবে ইসলামের দৃষ্টিকোণে। এই শেষ কথা মনে রাখেন। 1 নাম্বার হলো সামাজিক উন্নয়নের 2 অংশ থাকতে হবে। 100 টাকায় 60 টাকা আর 40 টাকা, কমপক্ষে 2 ভাগ করতে হবে, সমান সমান না। 60 টাকা হবে একদিকে, 40 টাকা হবে একদিকে। 60 টাকা দিয়া কি করবেন? 60 টাকা দিয়া মানুষের আখেরাতমুখী জীবন গঠনের জন্য আয়োজন করবেন। সূরা শিখবে, কেরাত শিখবে, দোয়া শিখবে, দিন শিখবে, কালেমা শিখবে, নামাজ শিখবে, ইসলাহি মাহফিল হবে, মসজিদ ভিত্তিক বয়ান হবে, এবং মহল্লায় মহল্লায় সকালবেলা ফজরের পরের ভোরের মক্তব বাচ্চারা শিখবে। সন্ধ্যা, আসর, মাগরিব, এশা যে কোনো এক ওয়াক্তে বয়স্করা প্রয়োজন পরিমাণ দিন শিখবে, সূরা কেরাত শিখবে। একবার 10 মিনিট হোক, মনে করেন আলহামদুলিল্লাহ, এইটাই ইমাম সাহেব মনে করেন 10 মিনিট মস্ক করায় দিছে মুরব্বীদেরকে। এর দূরে শুধু আজকে এর দূরে ফরা যান ছুটি, কালকে আবার বাকি না। কথা বোঝেন নাই? অর্থাৎ আপনি ব্যস্ত, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা তো দেখি, আমরাই তো দুনিয়াতে চলি। বয়স্ক লোকের ব্যস্ততা কি? এ গুইরে চা দেওয়া, এ বিড়ি বন, হ্যাঁ বন, চা, বিড়ি, আর এ গপ, আর শুধু গপ। একেবারে গোটা পৃথিবীর দোষ। মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, এমপি বালানা, এতের ফুট বালানা, হেতের জি বালানা, এতে আড়ে কেমনে, হেতে নাচে কেমনে, এ বৈশা বৈশা একজনের জো উড়াই দিছে, মাশাআল্লাহ চলছে। এবারে এক একজনের দেখবেন কুদ্দা উইটা লাফায়। আরে রাখ বেটা, আমি বুঝাইতে আছি, রাখ, তুই হুন, আমার কথাটা হুন। ঘাম বাইয়া বাইয়া পড়তে আছে। এ কি বুঝায়, কি বুঝায় কেউ কইতাছে না। কারে বুঝায়, কিত্ত বুঝায়? এখান থেকে বৈশা জাতিসংঘের বুদ্ধি দেয়। আমি তো সবসময় বলি, পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশের চা দোকানে। একটা ডাইরেক্ট যে খনিটা, এটাই চা দোকান। মেন জাতীয় সম্পদ আমাদের দেশের, মেন সম্পদ যে জাতীয় যে সম্পদটা, যে চা দোকানে থাকে। শুধু বদনাম, শুধু গীবত, শুধু বেহুদা কথা। উনি এই সারা দেশের বুদ্ধি দিবে, সারা পৃথিবীর বুদ্ধি দেয়। দোকানদারে আজকে 3 মাস টাকা পায়, আজকে 260 টাকার লাগে বেড়া মনে পর্যন্ত 50 বার কইছে, কয় শুধু লিখে রাখ,
দোকানদারের কয় শুধু লেখারে বুদ্ধি দেয় জাতিসংঘের। আমনে এত বুদ্ধির কি দরকার চাচা? আপনি টাকা না দিয়ে লাগবেন বেটা, আপনি বেহুদা বুদ্ধি দেন কেন? এগুলা ফালতু কাজ কিনা বলেন? এই সময়টা জিকির করলে, একবার সুবহানাল্লাহ পড়লে, খোদার কসম নবী বলছে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। একবার আলহামদুলিল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ হয়, নবীজি বলছে। একবার পড়লে, আপনি 1000 বার পড়েন, আপনি 100 বার পড়েন, আপনি আল্লাহর কোরআন। হুজুর বুড়া মানুষ, আমি আগের মতো বয়স নাই, আচ্ছা ধরে নিলাম নাই, আপনি এক শব্দ পড়তে পারতেন না? কথাটা বলেন না। আপনি এদুর কন আলহামদুলিল্লাহ বলেন তো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইটাই মনে করেন 10 বার বলে ছুটি। আপনি এদুর পড়তে, এদুর সময়ও নাই, এদুর শরীরেও কুলাইতো না আপনার। তা এইভাবেও যদি 6 মাস পড়তেন, তাইলেও দেখা গেছে 4টা সূরা, 5টা সূরা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ ঠিকা হয়ে যেত না। ওটার শরীর চলে না। আখেরাতের কথা বললে না হুজুর ওনার কইয়া লাভ নাই, এই বয়স নাই, না নাই আগের এই বয়স নাই, ও এ নাই। কিন্তু মাশাআল্লাহ ভাত খাইছে এই মাত্র, আবার আপেল, মালটা, চা, বন সব চলছে পরপর। এই বয়সটা আছে, শুধু এই আলহামদুলিল্লাহ পড়ার বয়সটা নাই। মাশাআল্লাহ ভাতের থালার বয়স পুরা আছে, এখানে কোনো বুড়া। এই জন্য বয়স্ক লোক রাগ হইয়েন না, আপনাদেরকে বললাম আপনারা দিন শিখেন, আপনারা আপনাদের ছেলেদেরকে উৎসাহিত করেন এই সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের ভাইদের কাছে। তাহলে আমার প্রথম আবদার হলো 60 টাকা খরচ হবে আখিরাতমুখী জীবন গঠনে। বলেন কিসে? 40 টাকা ব্যয় হবে মানুষের দুনিয়াবি প্রয়োজনে, অর্থাৎ গরিব, অসহায়, নিরন্ন, বঞ্চিত, এতিম, দুস্থ, অসুস্থ, এই জাতীয় সামাজিক কল্যাণে ব্যয় হবে। এটা হলো 40 টাকা, মানে দ্বিতীয় কাজ। প্রথম কাজ মানুষের আখিরাতের জীবনের উন্নয়ন। এই জন্য দুটোটাই করা একটি ইসলামী সামাজিক সংগঠনের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনাদের কাছে শেষ কথা হইল, আমি ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসায় কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওই মাদ্রাসা আজকে 11 বছর আলহামদুলিল্লাহ। আমার সেই মাদ্রাসায় এখন 534 জন ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। আজকে 11 বছর রানিং মাদ্রাসার, আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতেছে। তো আমার একটা জীবনের স্বপ্ন, মুসলিম কিশোর যুবক নওজোয়ান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, এবং সাধারণ শ্রেণী মুসলমান যে কোনো বয়সী বছরের যেই কোনো দিন যেটুকু সময় যার আছে আমাদের ওই মাদ্রাসায় যাবে, দিন শিখবে। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, এই আশা নিয়ে আমরা একটা বড় জায়গা কিনছি। 115.5 শতক, 1 একর 15.5 শতক জায়গা কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে আমরা এটা কিনছি। 2,67 লাখ টাকা এই জায়গাটার দাম। উদ্দেশ্য হইল এটাই যে মুসলমান যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আশার যে আমরা আজকে 2 বছর ভাঙ্গা ভাঙ্গা ফাঁকে ফাঁকে মাদ্রাসার বন্ধকালীন সময়ে স্কুল কলেজের ছেলেদের জন্য দিন শিখার আয়োজন করি। আগামী 13 তারিখ এই মাসের 13ই জুন দ্বিতীয় শনিবার, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসায় মাসিক মাহফিল হয়। তো এই মাসের প্রোগ্রামে 13ই জুন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, এশা পর্যন্ত ধারাবাহিক 30 বছরের নিচে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য এই দিন শিক্ষা তারবিয়াতি কোর্স হবে। 8টা থেকে 1টা 15 পর্যন্ত অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখানো হবে। আমাদের মোট বড় ছাত্র, হাফেজ এবং উস্তাদ মিলে 100 জন মুআল্লিম আছে প্রশিক্ষণপ্রাপ্ত এই কাজটার জন্য। আমাদের নির্ধারিত সিলেবাস আছে, ছোট সূরা, কেরাত শিখাই আমরা। আর জোহরের পরে 2:30টা থেকে এশা পর্যন্ত নসিহত হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বয়ান করবেন, এবং মাগরিবের পরে আমাদের বাংলাদেশের জননন্দিত বক্তা
আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম হযরত ইনশাআল্লাহ বয়ান করবেন, এবং আমি নিজেও আল্লাহ হায়াতে বাঁচাইলে থাকব। যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, যার সুযোগ হয় আমাদের ওই মাদ্রাসায় যাওয়ার চেষ্টা করবেন। গাড়ি ভাড়া দিয়ে যাবেন, গাড়ি ভাড়া দিয়ে আসবেন, শুধু এতটুকুই, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খানা আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ এটা আমাদের জিম্মাদারি, আমরাই খাওয়াবো, কোনো টাকা টুকা কিচ্ছু দিতে হবে না, শুধু দিন শিখবেন। আর একটা আবেদন, আমরা একটা কাগজ, একটা হ্যান্ডবিল সারা বাংলাদেশে দেই। এই হ্যান্ডবিলটা একটা আবেদন, আমার ওই মাদ্রাসার 2,67,00,000 টাকার এই জমিতে এক নামাজের মুসল্লা যায় নামাজ পরিমাণ জমির দাম 4,200 টাকা। তো আমরা এই কাগজটার মধ্যে এই আবেদনটা আছে, বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। যদি কারো পছন্দ হয়, মহব্বত হয়, সুযোগ হয়, কারো উপরে কোনো জবরদস্তি নাই, সাফাসাফি নাই, কোনো আল্লাহর বান্দা যদি ভালো পায়, তাইলে আমাদের মাদ্রাসায় 4,200 টাকা ওই জমিতে দিলে আপনি এক নামাজের মুসল্লা পরিমাণ টাকা দিলেন, আপনি সদকায়ে জারিয়াত সওয়াব পাইতে থাকবেন। যদি সুযোগ হয় আমাদের এই কাগজটা নিলেন, নিয়ে এটার মধ্যে অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার আছে, এবং কাগজের অপর পিঠে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমাদের যেই মাসিক ইসলাহি মাহফিল হয় ওইটার তারিখ দেওয়া আছে। যাদের সুযোগ হয় প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিলে যাবেন। আমাদের যেই মাকসুদ ভাই এখানে অনেক সাথী নিয়া প্রত্যেক মাসে উনি যায়, ওনার সাথে অনেক ছেলে পেলে নিয়ে উনি আমাদের মজলিসে যায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের মাদ্রাসায় প্রতি মাসের শেষ শনিবার সুদন্যপুর, কুমিল্লা, কোটবাড়ি, সেখানেও মাসিক মাহফিল হয়। যাওয়ার সুযোগ আছে, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আজকে এই মাহফিল, এই মসজিদ, এই মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে। আপনারা সবাই দোয়া করেন যে এই বাচ্চাটাকে হাফেজে কোরআন হিসাবে পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তাকে জগৎ বাছা হাফেজ আলেম হিসাবে কবুল করেন। এলাকার অনেক শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, মেহমান, আপনারা এই লম্বা গরমে কষ্ট করে এখানে বসেছিলেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। বাবা, চাচা, বয়স্ক, দাদা, আমার কথায় রাগ হইয়েন না। প্রত্যেকের কাছে অনুরোধ, আব্বা, যার যার জায়গায় নিজের এবং অধীনস্থদের আখেরাতের ফিকির আরেকটু করেন। আবারও বলছি, শেষ কথা, মানুষের পরিচর্যা করেন, মানুষের পরিচর্যা করেন, শুধু ঘর, দালান, বিল্ডিং, আসবাবপত্রের নয়, বরং মানুষের। কিসের বলেন না? এক কথায় মানুষের চাষ করেন, মানুষের চাষ। মানুষ বানান, ইনসান বানান, আখেরাত শিখান। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।